সন্দেশখালীতে প্রশাসনিক বৈঠকে মন্ত্রী সুজিত বসু সন্দেশখালী 1 এবং 2 নম্বর ব্লকের কাজ খতিয়ে দেখতে এই বৈঠক বলে জানা যাচ্ছে এবং এই বৈঠকে মন্ত্রী ছাড়াও রয়েছেন জেলা সভাধিপতি ও প্রশাসনিক আধিকারিকরা। সমীরণ পাল সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে। সমীরণ, সন্দেশখালীতে প্রশাসনিক বৈঠক যেখানে সুজিত বসু উপস্থিত রয়েছেন, আর কারা কারা রয়েছেন এবং ঠিক কি নিয়ে এই বৈঠক বলে জানা যাচ্ছে? দুপুর 1:30 নাগাদ সন্দেশখালী 1 নম্বর ব্লক অর্থাৎ নেজাটে সন্দেশখালী 1 নম্বর যে ব্লক অফিস আছে তার অধিবেশন কক্ষে বৈঠক শুরু হয়েছে। প্রশাসনিক বৈঠক, প্রশাসনিক কাজকর্মের পর্যালোচনা করতেই মূলত এই বৈঠক। আর এই বৈঠকে উপস্থিত রয়েছেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু এবং উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, বসিরহাটের মহকুমা শাসক আশিস কুমার ও অন্যান্য আধিকারিকরা। তার পাশাপাশি সন্দেশখালী 1 এবং সন্দেশখালী 2 নম্বর ব্লকের মোট 16টি গ্রাম পঞ্চায়েতের সদস্য, প্রধান, উপপ্রধান এবং জেলা পরিষদের সদস্য, তার পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ KKM ফারাদ সহ অন্যান্যরা। এবং সেখানে মূলত যেটা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে গত কয়েক মাস ধরে যে সংবাদের শিরোনামে এসেছিল সন্দেশখালী এবং সেক্ষেত্রে জোর করে জমি দখল এবং যে সমস্ত ভেরির জমি রয়েছে সেক্ষেত্রে রাজ্য সরকারের কাছে সেই রাজস্ব পৌঁছচ্ছে কিনা, এই সমস্ত ব্যাপারে নির্বাচনের আগেই একটা পর্যালোচনা হয়েছিল প্রশাসনিক স্তরে এবং নির্বাচনের পরে এই প্রথম এই কোনো বৈঠক হচ্ছে এবং বৈঠকে পরিষ্কারভাবে জেলা পরিষদের সভাধিপতি রয়েছেন এবং সেক্ষেত্রে পঞ্চায়েতের যারা জনপ্রতিনিধি রয়েছে তাদেরকে স্পষ্ট করে দেওয়া হচ্ছে যে প্রশাসনের ভাবমূর্তি যাতে স্বচ্ছ হয়। এর আগে আমরা দেখেছিলাম যে শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসীরা আন্দোলনে নেমেছিলেন এবং জোর করে জমি দখল করে ভেরি তৈরি করা হয় এবং গরিব মানুষের জমি কেড়ে নেওয়া। আর সেই কারণে সতর্ক হতে চাইছে প্রশাসন এবং যেটা সভাধিপতি স্পষ্ট করে বৈঠকে বলছেন যে মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে স্বচ্ছ প্রশাসন তৈরি করতে হবে। তার পাশাপাশি টেন্ডার সহ নানা রকম দুর্নীতি থেকে যাতে জনপ্রতিনিধিরা দূরে থাকে সেরকম পরামর্শ দেওয়া হচ্ছে। এর পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা জেলা বিভিন্ন জায়গায় ধান কেনা নিয়ে যে দুর্নীতির অভিযোগ, তুমি জানো যে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে দেগঙ্গার ব্লক তৃণমূল সভাপতি আনিসুর রহমান এবং তার দাদা ব্যবসায়ী আলিফ নূরকে, এবং সেক্ষেত্রেও ধান কেনা নিয়ে একটা বড়সড় দুর্নীতি সামনে এসছে। আর এই সন্দেশখালী 1 এবং 2 নম্বর ব্লকে ধান কেনা বেচাকে কেন্দ্র করে যাতে দুর্নীতি না হয় সেই কারণে প্রত্যেককে সতর্ক করে দেওয়া হয়েছে। স্বচ্ছ প্রশাসন এবং শুধু তাই না, পঞ্চায়েত পরিচালনা এবং সামনে যেহেতু ঘোর বর্ষা চলছে, এই নদী অধ্যুষিত এলাকা দুটি ব্লক সন্দেশখালী 1 এবং সন্দেশখালী 2, সেক্ষেত্রে নদী বাঁধ যাতে সুরক্ষিত রাখা যায় তার জন্য কী ধরনের পরিকল্পনা নেওয়া উচিত, সব ধরনের প্রশাসনিক পরামর্শ এই বৈঠকে দেওয়া হচ্ছে। রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু তিনি এই বসিরহাট যে লোকসভা রয়েছে সেখানে দলের একজন দায়িত্বপ্রাপ্ত নেতা, তিনি যেহেতু সাংগঠনিক দায়িত্বে রয়েছেন সেই কারণে প্রশাসনিক কাজকর্ম কতটা কি এগোচ্ছে সেই পর্যালোচনা বৈঠকেও রয়েছেন। এর আগে আমরা যখন দেখেছিলাম যে জোর করে জমি দখলের অভিযোগ উঠেছিল, বিভিন্ন জায়গায় প্রশাসনের তরফ থেকে ক্যাম্প করা হয়েছিল, যাদের জমি খোয়া গেছে তাদের জমি ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল। সেক্ষেত্রে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের তরফ থেকে বারাসাতে জেলা পরিষদের দপ্তরে নিয়ে ডেকে পাঠিয়েছিলেন সভাধিপতি নারায়ণ গোস্বামী, যাদের জমি খোয়া গেছে তাদের নথি দেখে তাদের জমি ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল। এবং সেক্ষেত্রে লোকসভা নির্বাচনী বিধি এই সমস্ত কিছু পেরিয়ে যাওয়ার পর আজকেই প্রথম বৈঠক হচ্ছে এবং প্রশাসনিক বৈঠক, যাতে সন্দেশখালী 1 নম্বর 2 নম্বর ব্লকের মানুষ যাতে সরকারি পরিষেবা যথাযথভাবে পায়, তার পাশাপাশি যে সমস্ত পরিযায়ী শ্রমিক আছে তাদের কি অবস্থা, তাদের কি পরিবারের অবস্থা, এই সমস্ত খুঁটিনাটি বিষয়ে আলোচনা হচ্ছে এই প্রশাসনিক বৈঠকে। ধন্যবাদ।